এখন থেকে 1200 বছর আগে বাংলাদেশের নওগাঁ জেলার প্রত্যন্ত এক গ্রামে তৈরি হয়েছিল এমন এক বিশাল স্থাপনা যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তৎকালীন সময়ে নওগাঁর এই ছোট্ট এলাকাটি গোটা বিশ্বে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এখানে ছুটে আসতো। এমনকি 1200 বছর পরে আজও এখানে পৃথিবীর আনাচে কানাচে হতে হাজারো দর্শনার্থীরা ছুটে আসেন। তাই তো এর ঐতিহাসিক গুরুত্বের কারণে 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। এটা দেখুন, সেই সময়কার বিশাল বিশাল পাথরের খণ্ডগুলো এখন রয়ে গেছে। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আর প্রাচীন স্থাপত্য শৈলীকে বুকে ধারণ করে গড়ে ওঠা এই জায়গাটির নাম নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। কিন্তু প্রশ্ন হলো, এখন থেকে 1200 বছর আগে এমন বিশাল স্থাপনা কারা নির্মাণ করেছিল, কেন নির্মাণ করেছিল, এখানে আসলে কি করা হতো আর কারা এটি ধ্বংস করেছিল? চলুন বন্ধুরা একে একে জেনে আসি সব প্রশ্নের উত্তর আর দেখে আসি পাহাড়পুর বৌদ্ধবিহারের অজানা রহস্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে পাহাড়পুর থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদুল হাসান। বন্ধুরা, আমরা এই মুহূর্তেই পাহাড়পুরের মেইন গেট ধরে প্রবেশ করেছি ভিতরে। দেখতে পাচ্ছেন আমার পিছনে টিকিট কাউন্টার। আমরা টিকিট কেটে এই মুহূর্তেই প্রবেশ করেছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পথ ধরে যেতে হবে সেই পাহাড়পুরের যে মূল ঢিবি, যেটা মূল আকর্ষণ, সেই স্থাপনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এই পেছনটা অনেক দারুণ করে রাস্তা করা হয়েছে, দেখুন একদম সুপরিসর বিশাল রাস্তা। এই পথ বেয়ে কিন্তু যেতে হবে। আপনারা যারা আসবেন এই পাহাড়পুরের ভিতরে যখন প্রবেশ করবেন, এর যে মনোরম সৌন্দর্য, এর যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা দেখে কিন্তু আপনাদের ভালো লাগবে। দেখুন কি বিশাল বাগান, আর এই পাশেই হচ্ছে পাহাড়পুরের সেই যে বিশাল ঢিবিটা রয়েছে। অর্থাৎ পাহাড়পুর বলতে আমরা যেটা বুঝি সে বিশাল স্থাপনা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই পাশে পুরোটাই গাছের বাগান এবং আমি এখন সেই বাগানের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে চলছি। এখানে যে অনেকেই শশা বিক্রি করছেন, স্থানীয়রা অনেক দোকানের পসরা নিয়ে বসেছেন এবং দর্শনার্থীদের বসার জন্য এখানে কিন্তু বেঞ্চ করা হয়েছে। অনেক সুবিধাই করা হয়েছে। যারা দর্শনার্থী যারা ঘুরতে আসবে তাদের সুবিধার কথা চিন্তা করে এখানে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে এবং সেই পরিকল্পনা মাফিকই এই জায়গাটাকে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পর কিছুটা সামনে এলেই চোখে পড়বে এক দৃষ্টিনন্দন বাগান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে রুক্ষ ইটের দেওয়ালের মাঝে এই রঙিন বাগান যেন এক চির সজীবতা। সারিবদ্ধভাবে সাজানো দেশি বিদেশি ফুলের সমারোহ বিহারের প্রাঙ্গণকে করে তুলেছে আরো মায়াবী। লাল ইটের প্রাচীন কাঠামোর সাথে সবুজ ঘাস আর বাহারি ফুলের এই বৈপরীত্য পর্যটকদের চোখ জুড়িয়ে দেয় মুহূর্তেই। তাই তো এখানে এলে শুধু ইতিহাসের ঘ্রাণ নয়, পাওয়া যায় বিশুদ্ধ বাতাসের ছোঁয়া। ইট পাথরের ব্যস্ত শহর থেকে দূরে এই শান্ত পরিবেশে এসে ফুলের ঘ্রাণে হারিয়ে যেতে কার না ভালো লাগে। ছবি তোলা কিংবা প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। বন্ধুরা, মূল গেট থেকে অনেকটা হেঁটে আসার পর চোখের সামনে ধরা দিল ইতিহাসের সেই বিস্ময়কর প্রাচীন স্থাপনার আকর্ষণীয় অংশ। চলুন এবার একে একে প্রতিটি রহস্য আর প্রতিটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। এক টুকরো ইতিহাস, হাজার বছরের পুরনো এক সভ্যতা বাংলার মাটিতে চাপা পড়ে আছে, যার গভীর রহস্য। বন্ধুরা, এটি শুধু একটি ইটের স্তূপ নয়, এটি এককালে ছিল জ্ঞান আর শিল্পের কেন্দ্র, একসময়ের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আজ থেকে প্রায় 1200 বছর আগেই 8ম শতকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নির্মাণ করেছিল এই সুবিশাল সোমপুর মহাবিহার, যা নওগাঁ জেলার বদলগাছি উপজেলাতে অবস্থিত। এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র, যেখানে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসত
জ্ঞান আহরণের জন্য। এখানে শুধু বৌদ্ধ ধর্মই নয়, বরং জ্যোতির্বিদ্যা, দর্শন, আয়ুর্বেদ সহ সবকিছুর চর্চা হতো এই শিক্ষা কেন্দ্রে। এই পাহাড়পুর বৌদ্ধবিহার ছিল সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, যেখানে পা পড়েছিল বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের। তাদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ছিলেন অধীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান, রত্নাকর, শান্তি, বেদীভদ্র সহ পৃথিবীর সমস্ত বিখ্যাত পণ্ডিতদের আনাগোনা ছিল এই বিহারে। বন্ধুরা, এই বিহারের স্থাপত্যশৈলী ছিল অবিশ্বাস্য সুন্দর। বিশাল এক কেন্দ্রীয় মন্দিরের চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো ছিল 177টি কক্ষ বা শিক্ষার্থীদের আবাসস্থল। মাঝখানের এই মন্দির বিশিষ্ট স্থাপনাটি এতটাই বিশাল ছিল যা বর্তমানের 10তলা ভবনের সমান উঁচু। এই যে দেখুন, সেই সময়কার বিশাল বিশাল পাথরের খণ্ডগুলো এখন রয়ে গেছে। সেই সময় কোনো আধুনিক নির্মাণ যন্ত্র ছিল না, কোনো আধুনিক কলাকৌশলী। তারপরেও এই যে স্থাপনাগুলো কি চমৎকারভাবে তার স্থাপনাগুলোকে নির্মাণ করেছেন, যাদেরকে সত্যি বিস্ময় হতে হয়। এখন থেকে 1200 বছর আগে যারা এই ধরনের স্থাপনা নির্মাণ করেছিল, তাদের সেই মেধা, তাদের সেই নির্মাণ শৈলী, জ্ঞান কতটা প্রখর ছিল, এই স্থাপনাগুলো দেখেই কিন্তু সহজেই অনুমান করা যায়। দেখুন, বিশাল জায়গা জুড়ে এই পুরো জায়গাটা কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখনো সেই প্রাচীরের ধ্বংসস্তূপ স্পষ্ট দেখা যাচ্ছে। পুরো জায়গাটা দেখুন আমার পেছনে, এই যে মাঝখানে যে মেইন যে স্থাপনা দেখতে পাচ্ছি আমরা উঁচু পাহাড়ের মতো, এটা ছিল মেইন স্থাপনা, এবং এর পাশে দিয়ে, চতুর্পাশে দিয়ে ছিল প্রাচীর, যাতে করে বহিরাগমন বা কোনো শত্রু এটাকে অ্যাটাক করতে না পারে। সেজন্য নিরাপত্তা বেষ্টি হিসেবে চতুর্পাশে কিন্তু সীমানা প্রাচীর দেওয়া ছিল। আর কি অসাধারণ ছিল এর দেওয়ালের কারুকার্য। শত শত পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে সেকালের মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। পাহাড়পুরের এই প্রাচীন স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেয়। আমরা জেনেছি 1985 সালে ইউনেস্কো এটাকে বিশ্বের ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারপর থেকে সারা পৃথিবীর অসংখ্য দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন এবং এর গৌরবময় ইতিহাসগুলো জানার চেষ্টা করেন। একসময় যেখানে ছিল জ্ঞান আর শান্তির জয়গান, আর সেখানে শুধু পড়ে আছে ইট পাথরের ধ্বংসাবশেষ। কিন্তু কিভাবে ধ্বংস হলো এই বিশাল সোমপুর মহাবিহার? এটি কি কেবল সময়ের বিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ধ্বংসলীলার ইতিহাস? ইতিহাস থেকে জানা যায়, পাল রাজবংশের পতনের পর বাংলায় শুরু হয় রাজনৈতিক বিশৃঙ্খলা ও ক্ষমতার লড়াই। ফলে রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে মহাবিহারটি দুর্বল হয়ে পড়ে। এরপর একাদশ শতকে বাঙ্গাল বাহিনীর আক্রমণে বিহারটি আগুনে ধ্বংস হয়ে যায়। ওই সময় আগুনে পুড়ে যায় সমস্ত গ্রন্থাগার, নির্মমভাবে হত্যা ও বিতাড়িত করা হয় ভিক্ষুদের। ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এই সোমপুর মহাবিহার। তবে কোনো একক ব্যক্তি নয়, বরং বিদেশি আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ এবং রক্ষণাবেক্ষণের অভাবেই একসময় এই জ্ঞানকেন্দ্র পরিত্যক্ত হয়ে পড়ে। এরপর শত শত বছর ধরে এটি ঝড়, বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগে মাটির নিচে চাপা পড়েছিল, যা দেখতে অনেকটাই পাহাড়ের মতো মনে হতো। ফলে কালক্রমে সোমপুর মহাবিহারের নাম হয়ে যায় পাহাড়পুর। পরবর্তীতে 1879 সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এটি আবিষ্কার করেন। এরপর প্রথম ধাপে 1923 থেকে 1934 সাল পর্যন্ত টানা 11 বছর খননের পর এই বিহারের অবকাঠামো বেরিয়ে আসে। 1923 সালে খননের ফলে এখান থেকে পাওয়া গিয়েছে নানা মূল্যবান সম্পদ, যা বর্তমানে পাহাড়পুর জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে এই জায়গাটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দেখভাল করছে। কালের পরিক্রমায় সময় বদলে গেছে শাসনকাল, কিন্তু এই লাল ইটের দেওয়ালগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের গৌরবের সাক্ষী হয়ে। একটা বিষয় চিন্তা করে দেখুন, এখন থেকে 1200 বছর আগে আমাদের বাংলার ইতিহাস আসলে কতটা সমৃদ্ধ ছিল, সারা পৃথিবী জুড়ে কতটা প্রচলিত ছিল, যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে তারা শিক্ষা দীক্ষার জন্য আসতেন। কিন্তু আজকের এই বাংলায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমাদের বাঙালি জাতির সেই হারানো গৌরব,
সেই হারানোর সম্মান আমরা কোথায় নিয়ে গিয়েছি? এখন থেকে 1200 বছর আগে যখন সারা পৃথিবীর বিভিন্ন মানুষ এখানে শিক্ষা গ্রহণের জন্য আসতো, কিন্তু সেই 1200 বছর পরে আমরা কোথায় পিছিয়ে গেছি যে আমাদেরকে এখন শিক্ষা গ্রহণের জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে যেতে হয়। উন্নত রাষ্ট্র বলতে আমরা এখন যেগুলোকে বুঝে থাকি তার থেকে অনেক বেশি উন্নত ছিল আমাদের এই প্রাচীন বাংলা, যার ইতিহাস, যার সেই ইতিহাসের নিদর্শন স্মৃতিচিহ্ন এখনো কিন্তু এই পাহাড়পুরে রয়েছে, এবং সেই ইতিহাসগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। চীন, তিব্বত আর দক্ষিণ এশিয়ার দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসতো জ্ঞানের সন্ধানে। তখন আমরা ছিলাম বিশ্বকে পথ দেখানোর শিক্ষক। কিন্তু সময়ের কি অদ্ভুত পরিহাস! একসময় যে মাটি জ্ঞান বিলিয়ে দিত, আর সেই মাটির মানুষ হয়ে আমরা জ্ঞান আর প্রযুক্তির খোঁজে পাড়ি জমাই অন্য দেশে। বিদেশের বড় বড় ডিগ্রি আর আধুনিকতায় আমরা যখন মুগ্ধ হই, তখন আমাদের এই গর্বিত এই স্থাপত্যগুলো যেন নীরবে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন আমরা আমাদের সেই সোনালী অতীতকে ভুলে গেলাম। পাহাড়পুর আমাদের মনে করিয়ে দেয় আমাদের রক্তে কোনো এক সময় বিশ্ব জয়ের মেধা ছিল। তাই আমাদের উচিত নিজেদের শেকড়কে চেনা। আসুন নিজের ইতিহাসকে জানি, নিজের দেশকে ভালোবাসি। কারণ যে জাতি তার অতীতকে সম্মান করতে জানে না, সে জাতি কখনোই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে না। বন্ধুরা, ইতিহাসের পাতা থেকে এই পাহাড়পুরের ইতিহাস জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।